নমস্কার বন্ধুরা, অন্তরীপা রন্ধনশালায় আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিমের ডেভিল রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, শেয়ার করবেন। ডিমের ডেভিল করতে নিচ্ছি সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, আর নিচ্ছি নুন, আর নিচ্ছি দুটো টোস্ট। এবার আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি ফ্রাই প্যানে সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো আদা আর রসুন। আবারও আমি নেড়ে চেড়ে নেব ভালোভাবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে এলে আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতে করে একটু ভেঙে নেব এইভাবে। এবার আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর খুন্তির সাহায্যে একটু ভালোভাবে আলুগুলোকে এভাবে আমি খুন্তির সাহায্যে একটু গেড়ে দেব। এখানে আমি লঙ্কা ব্যবহার করিনি, ছোট বাচ্চা খাবে তার জন্য, আপনারা লঙ্কা ব্যবহার করে নেবেন। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ব্রেড ক্রাম্ব করার জন্য নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কুটগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ডিম ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুনটা ভালোভাবে দিয়ে এভাবে ফেটিয়ে নেব। এবার আমি আলুর পুরটা ভালোভাবে ডিমের মধ্যে এইভাবে দিয়ে কোট করে নেব। এইভাবে করে নেব, দেখুন। এবার আমি ডিমে এইভাবে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। আমি আরেকটাও এইভাবে সেম প্রসেসে করে নেব। এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ডিমের ডেভিলটা ছেড়ে দেব। আমি এটা একবারে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। আমার ডেভিলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি মিনিট 5 মতো ভেজে নিয়েছি লো ফ্লেমে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। টাটা।